নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আবার রান্নাঘরে আবার নিয়ে চলে এসেছি তোমাদেরকে। আজকে করব পাউরুটির টোস্ট। এই দেখো, পাউরুটিগুলো আগে সেঁকে নিচ্ছি কড়কড়ে করে। আর এই যে এখানে ডিমটা ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়েছি নুন আর গোলমরিচ, আর এখানে দিয়ে দেবো একটু অরিগানোটা নিয়ে নিয়েছি, দেবো। এটা কড়কড়ে হয়ে গেছে। ডিমটা আগে ভালো করে ফাটিয়ে নিই। দেখো, ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। স্যান্ডউইচে এক একদিন একজন পাউরুটিটা ভালো ছাঁকা হয়ে গেছে। এবার তুলে নিলাম, একটু হবে দিকটা। দেখা যাচ্ছে পাউরুটিও যে এক একদিন এক এক রকমভাবে স্যান্ডউইচ করে খাওয়া যায়, তারই রেসিপি এক একদিন এক এক রকমভাবে দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা ওইভাবে করে খেয়ে দেখতে পারো, খুব ভালো হবে। দেখো, পাউরুটিগুলো ভালো কড়কড়ে হয়ে ছাঁকা হয়ে গেছে। পাউরুটিগুলো তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা অল্প করেই দেব। শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। এবার ডিমটা আরেকবার ফাটিয়ে নিয়ে পাউরুটিটা এর মধ্যে ডোবাবো। ডুবিয়ে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ডুবিয়ে নিচ্ছি দুদিকটা দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা হলো আজকে সকালে জলখাবার আমাদের। হয়ে গেছে দেওয়া। এবার একটু আঁচটা কমিয়ে দিই, হয়ে যাক। এই যে এবার ওপর থেকে অরিগ্যানো দিয়ে দেবো একটু করে। এবার উল্টে দেবো। এগুলো একদিকটা হয়ে গেছে, আর একটা হয়ে গেলে হয়ে যাবে। এইরকম কড়কড়ে করে একটু ভেজে নিলে খুব ভালো হবে। আর গোলমরিচ দিয়ে হয়ে যাবে। এই যে পুরো হয়ে গেছে, কমপ্লিট একদম। এবার তুলে নিলাম। এই যে এবার সুন্দর করে সস দিয়ে সাজিয়ে দিচ্ছি ওপর থেকে। হয়ে গেল আজকের জলখাবার রেডি। চলো এবার দিয়ে দিই। তোমার যদি এরকম ভালো লাগে এরকম করে খেতে পারো। রাখছি বন্ধুরা, আবার নতুন কোনো সময় নতুন কিছু নিয়ে দেখা হবে, নতুন রেসিপি নিয়ে।